হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো একটা ডেজার্ট রেসিপি, আর এটার নাম হলো ক্ষীরের মালপোয়া। তো ক্ষীরের মালপোয়া কীভাবে বানায় সেটা তোমাদেরকে দেখাবো। আর খেতে কিন্তু খুব ভালো হয়, আর মানে খুব টেস্টি হয় অ্যাকচুয়ালি খেতে। তো আমি তো খুব ভালোবাসি, মানে ক্ষীরের যে কোনো জিনিস খেতেই ভালো লাগে। অবভিয়াসলি ক্ষীর জিনিসটাই সুন্দর, তো সেটা আবার যদি প্রসেসিং করা হয় তাহলে তো আরও ভালো হয়ে যায় জিনিসটা। তো যাই হোক, তোমাদেরকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগেই বলে দিই তোমাদেরকে যে যারা যারা আমার ভিডিওগুলি দেখছো বা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার ভিডিওগুলিকে সাবস্ক্রাইব করে দাও, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওগুলি বা ব্লগগুলিকে লাইক করে দিও আর শেয়ার করে দিও সব বেশি বেশি করে, যেন সবাই দেখতে পারে আমার ভিডিওগুলি। তো প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে যে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করতে তো আর কোনো টাকা লাগে না আই থিঙ্ক। তো প্লিজ সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও। আর চলো তোমাদেরকে সঙ্গে এখন ভিডিওটা শেয়ার করছি যে কীভাবে ক্ষীরের মালপোয়া বানাতে হয়। চলো, ক্ষীরের মালপোয়া বানানোর জন্যে প্রথমে এইভাবে ক্ষীরটাকে বানিয়ে নিতে হবে। ক্ষীরটা তো তোমরা সবাই বানাতে জানোই। দুধটাকে ভালো মতন এইভাবে লেড়ে লেড়ে এরকম ঘন করে নিতে হবে, তাহলে তোমার ক্ষীর রেডি হয়ে যাবে। তো এই ক্ষীরটা করে নেওয়া হয়েছে। এখন মালপোয়াটা বানানোর প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ক্ষীরের মালপোয়া বানানোর জন্য প্রথমে লাগবে আমাদেরকে চাশনি বানাতে, চিনির চাশনি। তো সেটা বানিয়ে নিচ্ছে প্রথমে। শিরাই চাশনিও কয়। তো প্রথমে দিয়ে দেওয়া হলো জল, আর জলের মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি। প্রায় 1 বাটির একটু কম চিনি দিয়ে দেওয়া হলো। তোমরা যে পরিমাণের মালপোয়া বানাবে সেই পরিমাণে এই চাশনিটা বানিয়ে নেবে। তো দিয়ে দেওয়া হচ্ছে এলাচ একটু থেতো করে। তো এটা সুগার সিরাপ, এটাকে একটু লেড়ে লেড়ে ভালো মতন সুগার সিরাপটা বানাতে হবে। তো মালপোয়া বানানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে এখানে অল্প পরিমাণ ময়দা, দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ দুধ। তো দুধের সঙ্গে ময়দাটা এভাবে মিশিয়ে নিতে হবে। তো ক্ষীরটার সঙ্গে এভাবে ভালো মতন কিন্তু একটা মিক্সচার বানিয়ে নিতে হবে, ক্ষীর, ময়দা আর দুধের। খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। এদিকে দেখো, এই সিরাপটাও কিন্তু পুরো বয়েল হচ্ছে। একটা খুব সুন্দর স্মেল বাড়িয়েছে, যেহেতু ইলাচি দেওয়া হয়েছে এখানে। তো এইভাবেই কিন্তু এই মিক্সচারটাকে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু মালপোয়াগুলি সফট হবে। দশ পাঁচ মিনিট মতন এটা কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে ভালো মতন। তো সিরাপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা খুব বেশি কিন্তু ঘন করতে হবে না। এখানে একটু হাত দিয়ে চেক করলে যদি এরকম আঠা আঠা যদি মনে হয়, তাহলে কিন্তু এটা ভেবে নিতে হবে যে হয়ে গেছে। কারণ বেশি ঘন হয়ে গেলে কিন্তু বড়াগুলি এই সিরাপটাকে টেনে নেবে না বা অ্যাবজর্ব করবে না, সেই জন্য এটা কিন্তু পাতলাই রাখতে হবে। আঠালো কিন্তু হয়ে এসছে। তো এটা সিরাপটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটার সিমটাকে বন্ধ করে দিব। আচ্ছা, তো এখানে এরকম অল্প একটু আমি লেবুর রস দিয়ে দিলাম, তাহলে পরে চাশনিটা কি হবে, জমে যাবে না ঠান্ডা হলে। তাহলে ঠান্ডা হলে কিন্তু জমে যাবে, সেই জন্য লেবুর রস দিয়ে দিলাম অল্প পরিমাণ। তো মালপোয়া বানানোর জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল, সাদা তেল। এই মিক্সচারটার মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া হলো। এই ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ছোট ছোট করে বড়ার মতন করে কিন্তু দিতে হবে, গোল গোল করে তেলের মধ্যে। আর এই সময়টাতে কিন্তু গ্যাসের সিমটা একদম লো করতে হবে।
নাহলে বাইরের দিকটা কিন্তু ভাজা হয়ে যাবে, বাট ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো বড়াগুলি কিন্তু এরকম গোল গোল হয়ে ফুলে উঠেছে, তাহলে তুলে নেওয়া হলো। তো বড়াগুলি ভাজা হয়ে যাওয়ার পরে একটু পরেই কিন্তু এইভাবে সুগার সিরাপ মধ্যে দিয়ে দিতে হবে বা চাশনির মধ্যে দিয়ে দিতে হবে। আর এই গরমে গরমে চাশনিটা কিন্তু বড়াটার ভিতরে ঢুকে যাবে। তো তোমরা দেখো পুরো বড়াটা কিন্তু হয়ে গেছে। আর এখানে সুগার সিরাপ বা চাশনির মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে আস্তে আস্তে, খুব হালকা হাতে। গরমে গরমে বড়ার ভিতরে কিন্তু সুগার সিরাপগুলি চুষে নিবে বা অ্যাবজর্ব হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো রেখে দেওয়ার পর এই মালপোয়াগুলি কিন্তু পুরোটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। সুগার সিরাপগুলি পুরো অ্যাবজর্ব হয়ে যাবে, তখন কিন্তু এটা খাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর আর কত লোভনীয় লাগছে দেখতে, দারুণ। আর দারুণ গন্ধ কিন্তু বেরিয়েছে, যেহেতু ক্ষীরের জিনিস অবশ্যই সেটা তো ভালো হবেই। খুবই কিন্তু সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো কেমন লাগে, আর আমাকে কমেন্ট সেকশনে বলো। এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আমি আবার বলছি, এটা একটা খুব ভালো একটা ডেজার্টের কিন্তু অপশন। তো তোমরা বানিয়ে দেখবে। আর অল্প পরিমাণে ক্ষীরে কিন্তু অনেকগুলি বড়া হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। ক্ষীরের পরিমাণটা কিন্তু খুব বেশি ছিল না, বাট তবুও দেখো কতগুলি বড়া হয়েছে। আর এটা কিন্তু পরে যখন চুষে নেবে পুরো রসটা, তখন কিন্তু বড় বড় হয়ে যাবে, সাইজটা একটু বড় হয়ে যাবে, ফুলে যাবে, তখন আরও বেশি সফট হয়ে যাবে, একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাবে। তো তোমরা দেখো, এখন 3 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো রসটা কিন্তু এই মালপোয়াগুলির ভিতরে ঢুকে গেছে। আর দেখো মালপোয়াগুলির সাইজও কিন্তু বড় হয়ে গেছে, আর খুব কিন্তু সফট হয়ে গেছে। এগুলি প্রচণ্ড পরিমাণ সফট হয়ে গেছে, একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছে। আর এটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, তো যারা খুব মিষ্টি খেতে ভালোবাসো না তারাও কিন্তু খেতে পারবে, কারণ এটা অত্যাধিক পরিমাণের কিন্তু মিষ্টি হয় না। তো দেখো রসটাও অনেকটা কমে গেছে, আর বড়াগুলি অনেকটা ফুলে গেছে, আর একদম সফট সফট হয়ে গেছে। এই দেখো আমার মা কেটে দেখাচ্ছে, দেখো পুরোটা কিন্তু কেটে গেল, একদম মনে হচ্ছে একদম লালমোহন, একদম লালমোহনের মতন সাইজ মানে দেখতে মনে হচ্ছে ভিতরটা। তো পুরোটা কিন্তু সফট হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো কাছের থেকে দেখাচ্ছি, দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমরা অলরেডি খেয়েছি, সবাই একটা একটা করে টেস্ট করেছি, খুবই কিন্তু ভালো হয়েছে। তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে কিন্তু।